শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা লং ভিডিও আপলোড দিচ্ছি। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ডাহাপাড়া। আমাদের বাড়িতে আমার মা বাবারা এসেছিল, তাই সকলে মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাহাপাড়া যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সদরঘাটে, কারণ বাইরে বেরোনো মাত্রই মেয়ের শুরু হয়ে গেছে কিছু খাওয়ার বায়না। ওকে এখানে জুস কিনে দিল ওর বাবা। আমরা এখন সকলে মিলে নৌকায় চেপে পড়েছি। এই নৌকাতে করে গঙ্গা পার হলেই ডাহাপাড়া যাওয়া যাবে। নৌকাতে করে গঙ্গা পার হয়ে এখন আমরা টোটোতে চেপে পড়েছি, কারণ আমরা যেখানে যাচ্ছি জগবন্ধু ধাম, এখান থেকে অনেকটাই রাস্তা। আর যাওয়ার পথে চারিদিকে প্রচুর আম, খেজুর, লিচুর গাছ দেখতে পাওয়া যাচ্ছিল, আর সেগুলোতে প্রচুর ফল ধরেছিল, যেটা দেখতে ভীষণ ভালোও লাগছিল। আমার মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছিল, আর এখানকার পরিবেশটাও সত্যি মনোমুগ্ধকর। একসঙ্গে এতগুলো গাছ আমার মেয়ে সচরাচর দেখতে পায় না, আর এত ফল ধরে আছে দেখেও খুব আনন্দ পাচ্ছিল। জগবন্ধু ধামে আমরা পৌঁছে গেছি, এখনো ভেতরে প্রবেশ করিনি। এর আগেও আমরা অনেক কয়বার এখানে এসেছি। বেশ ভালোই লাগে এখানে আসতে। যতবারই আসি মনে হয় নতুন নতুন কিছু দেখছি। প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তন হতেই চলেছে এখানে। প্রথমে এসে কুপন কেটে নিলাম, কারণ 11টার পর আর কুপন দেয় না। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বন্ধও হয়ে যাবে। আর এদিকে ধামের দরজাও দেখছি বন্ধ, কিছুক্ষণ পর হয়তো খুলবে। সেই কারণে আমরা এখন চারিদিকটা একটু ঘুরে দেখছি। এটা হচ্ছে সেই খাওয়ার জায়গা, দুপুরে যেখানে প্রসাদ দেওয়া হয়। পাশেই একটা পুকুর রয়েছে, পরিবেশটা খুব সুন্দর, আর বিশাল এলাকা জুড়ে এই ধামটা তৈরি হয়েছে। এরপর আমরা একটু ধামে চলে এলাম, এসে একটু বিশ্রাম নিচ্ছি। অনেকেই বসে রয়েছেন, আর কিছুদিন পর এখানে উৎসব শুরু হবে, সেই জন্য মেলার প্রস্তুত। কিছুক্ষণ বসে থাকার পরে এতক্ষণে ধামের দরজা খুলেছে। এখানে বসে সকলে বেশ আরাম অনুভব করছেন। আমার হাজবেন্ডও এখানে বসে রয়েছে। এই প্রচণ্ড গরমের মধ্যেও জায়গাটা যেন ভীষণ ঠান্ডা, ভালোই লাগছে এখানে বসতে। এরপর আমরা চলে এলাম প্রসাদ খেতে। এখানে বিশাল লাইন হয়ে গেছে, সকলে কুপন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একে একে কুপন দেখে সকলকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। আমরাও বসে গেছি। সকলে একসঙ্গে বসার পরে তারপরে প্রসাদ দিতে শুরু করবে, কিন্তু বেশ অনেকটা সময় আমাদেরকে বসতে হলো। আমার মেয়ে তো আর ভালো লাগছিল না, ওর বিরক্ত লাগছিল বসে থাকতে থাকতে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে। তারপরে কিছুক্ষণ পর প্রসাদ দিতে শুরু করলো। সকলকে একে একে পাতা দেওয়া হয়ে গেছে, তারপরে খাবার দিতে শুরু করে দিল। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল আর পাঁচমিশালি সবজি। এর কুপন মূল্য ছিল মাত্র 10 টাকা। খাবার খেয়ে আমরা এখানে একটা পুকুর রয়েছে, সেখানে এসে একটু বসলাম। এই প্রচণ্ড গরমের মধ্যে গাছের ছায়ায় বসতে বেশ ভালোই লাগছিল, কিন্তু বেলাও অনেক হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। সেই জন্য ওখান থেকে কিছুক্ষণ বসার পর উঠে চলে এলাম। আর কিছুদিন বাদে এখানে উৎসব রয়েছে, সেই কারণে মেলার পূর্ব প্রস্তুতি চলছে। এখানে বিশাল বড় মেলা বসে, প্রত্যেকবারই এই টাইমে এখানে উৎসব হয়। আমরা ভাবলাম যে বাড়ি চলে যাব, কিন্তু বাবা বলল যে না, এখানে আমার একটা দিদির বাড়ি, মানে আমার পিসির মেয়ের বাড়ি রয়েছে, সেখানে একবার ঘুরতে যাবে। সচরাচর তো আসা হয় না, যেহেতু কাছাকাছি এসেছি তা একবার দেখা করে যাবে। আরে দেখো, চলেও এসেছি দিদির বাড়িতে। আমি এই প্রথম এলাম, এর আগে এসেছিলাম দিদির বিয়ের সময়। এখানে আসা আমাদের 2-5 মিনিট হলো। কিছুক্ষণ বসবো, তারপর বাড়ি চলে যাব। আধ ঘন্টার মতন বসার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে নৌকোতে করে বাড়ি চলে যাব। আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।